আমার খুব হাসি পেয়েছে সেদিন যে ওবায়দুল কাদের যে কথা বলেছেন যে একটা সেলফি, এই সেলফিটি একমাত্র এখন তাদের কাছে অবলম্বন যে না আমরা মরি নাই, আমরা বেঁচে আছি, হ্যাঁ আমাদের শক্তি আছে। এখান থেকে বোঝা যায় যে তারা কতটা দুর্বল। এই দুর্বল সরকারকে যদি আমরা হঠাৎ ব্যর্থ হই তাহলে ইতিহাসের কলঙ্কে আমাদের জায়গা হবে, ইতিহাসের গৌরব উজ্জ্বল পৃষ্ঠায় আমাদের নাম কেউ লিখবে না। সেজন্যই আমাদেরকে পারতে হবে, কারণ আমরাই পেরেছি অতীতে, ভবিষ্যতে আমরাই পারবো। এই মনোভাব এবং দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের মনোবল, গায়ের বলের চেয়ে বেশি দরকারের মনোবল শক্ত করে আমরা এমন একটা অনৈতিক একটি দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দিই, এই সরকারটিকে থাকবে না, এটা আমার আত্মবিশ্বাস। আর এই সরকার যখন টিকে থাকবে না, আমাদের যত দাবি আছে, যার যত মুক্তি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই আমরা মুক্তি লাভ করতে পারবো। আর যার কেউ উদ্দেশ্য করি বা যার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা বারবার বলি, সেই নেতা তারেক রহমান দেশে ফিরতে পারবে, দেশের নেতৃত্ব ভার গ্রহণ করতে পারবে। শুধু মুখের স্লোগানের মধ্য দিয়ে এটা সীমাবদ্ধ রাখলে কখনো সেটা বাস্তবায়ন হয় না। আমরা আশা করি কথা না বলে কাজটা করি, কারণ অনেক বক্তৃতা আর ভালো হয় না, বক্তৃতা দিতে ফেডা আর কথা শুনতে শুনতে ফেডা, কিন্তু আসল কাজটা আমরা করছি না। কেন? আমাদের আসল কাজটাই করতে হবে। তিনি রাগ করে বক্তৃতা প্রায় না দিয়েই বোঝা যায়, 2 মিনিট কথা বলে তিনি নেমে গেলেন সেখান থেকে। কারণ কি? কথাটা তার ভালো লাগেনি। আপনারা মার্চের কথা বলে অগ্নিঝরা মার্চ না, ছাত্ররা যখন নির্বাচনের পরে পাকিস্তান সামরিক বাহিনীর মনোভাব দেখে ছাত্ররা উপলব্ধি করতে পারছিল যে ওরা সরকার গঠন করতে যাবে না, আমাদের এক দফার আন্দোলন করাই শ্রেয়। তাই এক দফার আন্দোলনটা কিন্তু জানুয়ারি থেকে শেষ হয়ে চূড়ান্ত লাভ করে সেই মার্চে। সেই স্বাধীনতার যে ছাত্রদের যে অবদান, যে তখন 7ই মার্চের ভাষণের পরে শেখ মুজিব সিদ্ধান্ত নিতে পারছিল না যে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে যে জনগণ প্রস্তুত ছিল, তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বলেই তিনি সেটা পরিমাপ করতে পারেন নাই। সেই কারণেই 25 তারিখে তাকে আত্মসমর্পণে বলে না গ্রেপ্তারের পথ বেছে নিতে বলে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু তার অবর্তমানে তো দেশ থেমে থাকে না, ছাত্ররা তো বসে থাকে না, ছাত্ররা সংগঠিত হয়েছে। একজন অজ্ঞাত ব্যক্তি তখন একজন মেজর কি র্যাঙ্ক অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান স্বাধীনতার আহ্বান করলো, আর সাথে সাথে সবাই ঘুরে দাঁড়ালো অস্ত্র হাতে যুদ্ধ করার জন্য। এই বিষয়টা বুঝতে পারে। অর্থাৎ রাজনৈতিক শূন্যতা যখন দেখা দেয়, মূল নেতৃত্বের থেকে যখন ডাক না আসে, তখন জনগণ যা চায় তার সাথে সঙ্গতি রেখে যে ডাক দেয় তার ডাকে দেশের জনগণ সাড়া দিয়ে সেই আন্দোলন সফল করে। তাই আজকে আমাদের বড় বড় জনসভা হয়, আমাদের অনেক নেতা কর্মী, যেটা 71 সালে এত ছাত্র, এত নেতা কর্মী কোনো রাজনৈতিক দলের ছিল না, আজকে যা আছে আমাদের। সুতরাং আমরা যদি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি আর নেতৃবৃন্দের প্রশংসা সুলভ বক্তব্য দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করে নিজের পদ বা অবস্থান শক্ত করার চেষ্টা করতে পারবো, কিন্তু মূলত কিন্তু আমরা পরাধীন থেকে থাকবো, আমরা কখনো মুক্তি পাবো না, এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে পারবো না। তো সে কারণেই আজকে যা কিছু করেন, যা কিছু ভাবনা, যা কিছু করতে চান, মুখে নাই অন্তর থেকে এবং সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং রুখে দাঁড়াতে বললে আসলে যার মুক্তি চাচ্ছেন জিকে দাও, ও কিন্তু বারবার রুখে দাঁড়ায়, আর বারবার রুখে দাঁড়াই বলে সে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু তারপরও তার রুখে দাঁড়ানোর